হাই এভরিওয়ান, তোমরা দেখছো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন টপিক এবং একটা আলাদা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যে প্রাইমারি পরীক্ষা আপার প্রাইমারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যে পয়েন্টগুলো আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেই পয়েন্টগুলোতে নতুন গ্যাজেট অনুযায়ী আপার প্রাইমারি পরীক্ষার বসার ন্যূনতম যোগ্যতা তোমাদের কত লাগবে, ঠিক আছে, এবং তার সাথে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে এবং পরীক্ষার পুরো সিলেবাস রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে সেটা এই বিষয়ে আলোচনা করবে ভিডিওতে। এবং বিএড এবং ডিএড কোর্স চলাকালীন আমরা আপার প্রাইমারি বসা যাবে কি যাবে না সেইটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে দুটো টপিক, যে নতুন 25 নাম্বার পেপারের জন্য কোন বিষয় পড়তে হবে এবং তার সাথে আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন কি পরীক্ষা যুক্ত আছে। তো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ একটাই ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই জন্য বলছি, যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সঙ্গে তোমাদের এখানে যেমন পৌঁছে যায়। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যোগ্যতা, ঠিক আছে। এনসিটিই নিয়ম অনুযায়ী ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাস করতে হবে। এক্ষেত্রে স্নাতকের 50% নম্বরের প্রয়োজন নেই, অথবা বিএড থাকলে স্নাতকের কমপক্ষে 50 নম্বর দরকার, ঠিক আছে। তারপর হচ্ছে যাদের বিএড বা ডিএড এখনও সম্পূর্ণ হয়নি তারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। তো তাদের ক্ষেত্রে বলছি আমি যে সাম্প্রতিক প্রকাশিত গ্যাজেট এনসিটিই নিয়মকে ফলো করা হয়েছে। আর এনসিটিই নিয়ম অনুযায়ী বিএড বা ডিএডের পরীক্ষার্থীরা যাদের ট্রেনিং চলছে বসার সুযোগ থাকবে শুধুমাত্র তাদেরই, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কারা বসতে পারবে এবং কারা বসতে পারবে না। এরপর আমি বলছি যে আপার প্রাইমারি টেট পরীক্ষা এবং আপার প্রাইমারির পুরো রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ দুটি প্রসেসে আপার প্রাইমারি টেট পরীক্ষা শুধুমাত্র একটাই পরীক্ষা যেখানে পাস করলে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেসে অংশগ্রহণ করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আপার প্রাইমারি, ঠিক আছে, টেট লিখিত পরীক্ষার সিলেবাস 2025 কী আছে সেই সিলেবাসটাই ভিডিওতে আলোচনা করব। কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক ইম্পর্ট্যান্ট তথ্য মিস করে ফেলবে। তো শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান 30 নম্বরের থাকবে তোমাদের। এরপর থাকবে যে প্রথম ভাষা বাংলায় 30 নম্বরের থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় ভাষা ইংরেজি 30 নম্বরের থাকবে। গণিত ও বিজ্ঞান 60 নম্বরের এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে, যে 60 নম্বর সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। এবং সমাজ বিজ্ঞান 60 নম্বরের, সেটা হচ্ছে তোমাদের কলা বিভাগের ছাত্রছাত্রীর জন্য। আশা করছি তোমাদের সিলেবাসটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছো সিলেবাসটা তোমাদের কী আছে। এরপর তোমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। নেক্সট টপিকটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের প্রসেস, নিয়ম পদ্ধতি এবং মোট 100 নম্বরের এক্সাম, সেইটা তোমাদের কিসে কত পার্সেন্ট ভাগ করা হয়েছে এবং কিসে কত পার্সেন্টের বেশি পাওয়া যাবে সেইটা আমি ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো নতুন গ্যাজেট 2025 অনুযায়ী তোমাদের কি রয়েছে সেইটাই ভিডিওতে আমি আলোচনা করছি। তো একাডেমিক স্কোর হচ্ছে তোমাদের টোটাল 10 নম্বর এবং তার সাথে টেট নম্বর হচ্ছে তোমাদের 40 নম্বর, লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের 50 নম্বর এবং ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর এবং লেকচার ডেমো হচ্ছে সেটা তোমাদের 5 নম্বর থাকছে এবং পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাস যে 100 নম্বর সেটা কতভাবে ভাগ করা হয়েছে। এরপর আমি পার্সেন্টেজগুলো বলবো তোমাদের, যে একাডেমিক স্কোর গণনার নিয়ম গ্যাজেট অনুযায়ী। তো একাডেমিক স্কোর, ঠিক আছে, গণনা নিয়ম গ্র্যাজুয়েশনের নম্বর অনুযায়ী তোমাদের সে কত পার্সেন্ট তোমাদের থাকলে সেটা দিয়ে তোমরা কত নাম্বার এক্সট্রা পেয়ে যাবে সেটা আমি বিষয়ে আলোচনা করব। তো তোমাদের গ্র্যাজুয়েশনে যদি তোমাদের 60%-এর বেশি নাম্বার থাকে তাহলে তো তোমরা 10 নাম্বার তো পাচ্ছই এবং এর সাথে তোমাদের 50 থেকে 59% যদি নাম্বার থাকে তাহলে তোমরা পাচ্ছ 8% এবং 59% থাকে তাহলে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে এবং 50%-এর কম
কম হলে তোমরা পাবে 6 নাম্বার। তো বুঝতে পারছো, মানে 60% পেয়ে থাকলে তোমরা সেখানে 10 নাম্বার পেয়ে যাচ্ছ, কোনো চাপ নেই। এবং যদি 50 থেকে 59% পেয়ে থাকো তাহলে তোমরা পাবে 8 নাম্বার, 2 নাম্বার কম পাবে। এবং 50%-এর নিচে থাকলে তোমরা সেখানে পাবে 6 নাম্বার। টোটাল তোমাদের 4 নাম্বার কম থাকবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কিসে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের কীরকমভাবে ক্যালকুলেশন করা হবে। এরপর আমরা আলোচনা করব যে আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন কি পরীক্ষা যুক্ত হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করছি। যে এক্ষেত্রে নতুন একটি পরীক্ষা যুক্ত হয়েছে 25 নম্বরে। সেখানে ওএমআর অনুযায়ী এমসিকিউ পরীক্ষা হবে। যেমন পরীক্ষার্থীরা 150 নম্বরের পরীক্ষা পাস করবে, তখন এই 25 নম্বরের নতুন পরীক্ষা দিতে হবে তাদেরকে। এখানে সকলের ন্যস্ত বিষয় অনুযায়ী পরীক্ষা দিতে হবে। আপার প্রাইমারি ফর্ম ফিল আপের সময় এই লিখিত পরীক্ষার জন্য বিষয় পছন্দ করতে হবে। গ্র্যাজুয়েশনে যদি কোনো বিষয় অনার্স যদি করা থাকে সেই বিষয়টা নিয়ে যেতে পারে, অথবা গ্র্যাজুয়েশনে পাস কোর্স যদি কোনো বিষয়ে থাকে, তো কী বলছিলাম যে গ্র্যাজুয়েশনে পাস কোর্স যদি কোনো বিষয়ে থাকে তাহলে সেই বিষয়টাও নেওয়া যেতে পারে। এবারে আর কোনো বিষয় নেওয়া যাবে না। ঠিক আছে, গ্র্যাজুয়েশনের যদি কোনো বিষয়ের উপর 300 নম্বরের পরীক্ষা দেওয়া থাকে তবে সেই বিষয়টি নেওয়া যেতে পারে। তোমার আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর তোমাদের গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে। না, বিগত 10 বছর থেকে রাজ্য নেওয়া হয়নি কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা। সমস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌযোগ্য ভট্টাচার্য এসএসসিকে প্রশ্ন করেন যে এনসিটিই নির্দেশ অনুযায়ী প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও যে কেন বিগত 10 বছরে একটিও পরীক্ষা নেওয়া হয়নি। এছাড়া পরীক্ষার যাতে দ্রুত নেওয়া হয় সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। ঠিক আছে, যে রাজ্যে সুতরাং পুজোর আগে আমরা নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফর্ম ফিল আপ শীঘ্রই শুরু হতে চলেছে। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। সকলে খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। বয়স সীমানা তোমাদের রয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত। সংরক্ষিত প্রার্থীদের জন্য ছাড় রাখা হয়েছে। সেই জন্য বলছি সবাই ভালো করে প্রিপারেশান নাও। ঠিক আছে, কেউ প্রিপারেশান বন্ধ করো না, খুব শীঘ্রই ফর্ম আসছে। এই হচ্ছে আপার প্রাইমারির ফুল ডিটেলস এবং ফুল একটা ডেডিকেটেড ভিডিও। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। তো টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশান নিয়ে যাও, প্রিপারেশান কেউ বন্ধ করো না।